নমস্কার, আপনাদের সবাইকে পাপিয়ার হেসেলে সাদর আমন্ত্রণ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। তো আজকে নিরামিষ বা আমিষ যে কোনো স্বাদে আপনারা খেতে পারেন, তবে আমি এটা আমিষ ধাঁচের করেছি। আপনারা চাইলে এটা নিরামিষও করে নিতে পারেন। তো প্রথমে এখানে কড়াইয়ে রিফাইন তেল দিয়ে দিয়েছি 1 টিস্পুন। দেবার পর এখানে 2 ইঞ্চি মতন আদা, সেটাকে কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি 5 কোয়া রসুন, দিয়ে দেব 4-5টি কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের ঝাল বুঝে আপনারা দেবেন। আর এখানে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটি পেঁয়াজ, সেটাকে একটু মোটা করে কুচিয়ে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে সমস্ত উপকরণগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে রেখে করবেন। এখানে দিয়ে দিচ্ছি 6-7টি চিনে বাদাম, 3টে কাজু বাদাম আর কয়েকটি কিশমিশ। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে এটা দিলে টেস্টটা বেশ ভালো আসে। সবগুলো দেওয়ার পর আমি এখানে মাঝারি সাইজের একটি টমেটো, সেটাকেও একটুখানি মোটা করে কুচিয়ে নিয়েছি, সেটাকেও দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে সবগুলো উপকরণ আবার একটুখানি নাড়িয়ে নেব। আর এখানে দিয়ে দেব 1 টিস্পুন পোস্ত, আর দেব 1/2 টিস্পুন মতন জিরে। এখানে গোটা জিরে আমি ইউজ করছি। দিয়ে এই সমস্ত উপকরণগুলোকে একটুখানি নাড়াচাড়া করে একটু নরম করে নেব। একটুখানি ভাজা ভাজা ভাব যেন চলে আসে। এই যে দেখুন, নাড়াচাড়া করতে করতে সমস্ত উপকরণগুলো নরম হয়ে গেছে। এবার এটাকে তুলে নিয়ে আমি গ্রাইন্ড করে নেব। আর এই পাশে আমি প্যানের মধ্যে আবার তেল দিয়ে দিয়েছি। আমি এখানে রিফাইন তেল দিয়েছি, আর দিয়ে দিলাম একটি তেজপাতা। আর তার সঙ্গে দিয়ে দেব যে সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে, মশলাগুলোকে এক কথায় একসঙ্গে ভেজে বেটে নিয়েছিলাম, সেই মশলাগুলোকে দিয়ে দিলাম তেলের মধ্যে। দেওয়ার পর এটাকে ভালো করে নাড়াচাড়া করে একটুখানি কষিয়ে নিতে হবে। আর মিক্সিং বাটি ধোয়া জলটাও একটুখানি দিয়ে দিলাম সামান্য পরিমাণে। দিয়ে সমস্ত উপকরণগুলোকে কষিয়ে নেব। অলরেডি আমার মশলাগুলো ভাজা রয়েছে, তবুও একটুখানি কষিয়ে নিচ্ছি। এই যে দেখুন, কষানো মোটামুটি 2-1 মিনিট হবার পরে আমি এখানে পরিমাণ মতন লবণ ও হলুদটা দিয়ে দেব। দিয়ে এটাকে আর 3 থেকে 4 মিনিট ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কষিয়ে নেব। এই যে দেখুন, আস্তে আস্তে লো ফ্লেমে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। মোটামুটি হয়ে এসছে। এবার এর মধ্যে আমি মটর পনির, যে মটর রয়েছে সেই মটরগুলোকে এবার এর মধ্যে দিয়ে দেব। মটরশুঁটি এক কথায়, মটরশুঁটিগুলো ছুলে রেখেছিলাম। মোটামুটি এখানে 200 গ্রামের মতন মটর রয়েছে, মটরগুলোকে দিয়ে দিলাম। দিয়ে আর মোটামুটি 3 থেকে 4 মিনিট এটাকে লো ফ্লেমে একটুখানি কষিয়ে নেব। তারপরে এখানে পনির রেখেছিলাম, পনিরগুলো বেশ বড় করিনি আবার বেশ ছোটও করিনি, কিউব করে কেটে রেখেছি, সেটাকেও দিয়ে দিলাম। দিয়ে এর সঙ্গে ভালো করে কষিয়ে নেব। মশলাটাও কষানো হবে, তার সঙ্গে মটর আর তার সঙ্গে পনিরও কষানো হয়ে যাবে। আপনারা চাইলে এই পনিরটাকে একটুখানি তেলে ভেজেও দিতে পারেন, তবে আমি তেলে ভাজিনি, এমনিতে এটার স্বাদ অতুলনীয় লাগবে। আর আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি, এটা টেস্টের ব্যালেন্সের জন্য দিয়েছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এই যে মোটামুটি মটর পনির রেডি। আর নামানোর আগে আমি একটুখানি বাটার দিয়ে এটাকে নামিয়ে নেব। কেমন লাগলো আমার রেসিপিটি অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয়দের মাঝে, আর সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন। এই যে দেখুন, মোটামুটি মটর পনির আমার রেডি হয়ে এসছে। বাটারটা দেবার পরে আর মোটামুটি 4 থেকে 5 মিনিট আমি এটাকে লো ফ্লেমে কষিয়ে নেব। এই যে দেখুন, সাইড থেকে তেলটা ছেড়ে এসছে, তখনই বুঝে যাবেন আপনার পনিরের রেসিপিটি তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি সার্ভ করে দিচ্ছি। আর ওপর থেকে সামান্য পরিমাণে একটু বাটার দিয়ে এটাকে গার্নিশ করে দিলাম। এটা রুটি, পরোটা কিংবা ফ্রাইড রাইসের সঙ্গে অপূর্ব লাগবে খেতে। অবশ্যই অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। এই যে দেখুন, একদম রেডি আমাদের মটর পনির গরম গরম খাবার জন্য। আর আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।